হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইটিআই স্কিল অ্যান্ড এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগত। এর আগে আমরা বিভিন্ন টুলস নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসেম্বলিং, ডিসম্যান্টলিং অ্যান্ড গ্রিপিং টুলস। প্রথমে আসি অ্যাসেম্বলিং টুল। তো অ্যাসেম্বলিং টুল কাকে বলে? না, অ্যান অ্যাসেম্বলিং টুল ইজ টুল ইউজ টু কানেক্ট, অ্যাসেম্বল অর লিঙ্ক আপ দ্য সেভারেল পার্টস টু বিল্ড এ মেশিন। অর্থাৎ একটা মেশিন তৈরি করতে গেলে পার্টসগুলোকে একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনে বা নির্দিষ্ট ডিজাইন বা নকশা মেনে গেঁথে নিতে হয় বা সাজিয়ে নিতে হয়। সেই সাজানোর কাজটা করতে গেলে যে টুলগুলো ব্যবহার করা হয় সেইগুলোকে বলা হচ্ছে গিয়ে অ্যাসেম্বলিং টুল। নিচে আমরা একটা ওয়ার্কশপ দেখতে পাচ্ছি। এই ওয়ার্কশপটাকে বলা হয়ে থাকে অ্যাসেম্বলি সেকশন বা অ্যাসেম্বলি ওয়ার্কশপ। এই ওয়ার্কশপের মধ্যে কিন্তু এই পার্টগুলো গেঁথে নেওয়া হয়ে থাকে এই অ্যাসেম্বলিং টুলের সাহায্যে। এবার আসি ডিসমেন্টলিং টুল। তো ডিসমেন্টলিং টুল কাকে বলে? না, এ ডিসমেন্টলিং টুল ইজ টুল ইউজ টু ডিসকানেক্ট, ডিসঅ্যাসেম্বল অর আনলিঙ্ক দ্য সেভারেল পার্টস টু ওপেন এ মেশিন ফর মেনটেন্যান্স পারপাস। অর্থাৎ মেশিনটা মেনটেন্যান্স করতে গেলে বা সার্ভিস করার প্রয়োজনে যখন সেই পার্টসগুলোকে আলাদা আলাদা করতে হয়, খুলতে হয়, তখন যে টুলগুলো ব্যবহার করা হয়ে থাকে সেই টুলগুলোকেই বলা হয় ডিসমেন্টলিং টুল। সাধারণত দেখা যায় অ্যাসেম্বলিং এবং ডিসমেন্টলিং টুলগুলো কমন। অর্থাৎ অ্যাসেম্বলিতে যে টুলগুলো ব্যবহার করা হয়ে থাকে ডিসমেন্টলিং এর সময়ও কিন্তু সেই টুলগুলোই ব্যবহার করা হয়ে থাকে। কিছু কমন টুল যেগুলো ডিসমেন্টলিং বা অ্যাসেম্বলিং পারপাসে ব্যবহার করা হয়ে থাকে সেগুলো কি কি? না, স্ক্রুড্রাইভার, অ্যালান কি, হ্যামার, স্প্যানার, রেঞ্চেস, প্লায়ার্স, এরকম ধরনের অনেক টুল ব্যবহার করা হয়ে থাকে যেগুলো ডিসমেন্টলিং বা অ্যাসেম্বলিং পারপাসে ব্যবহার করা হয়ে থাকে। তো কিছু আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এখানে কিছু অ্যালান কি রয়েছে, প্লায়ার রয়েছে, ওপরে অ্যাডজাস্টেবল স্প্যানার রয়েছে। তো এরকম ধরনের কিছু রয়েছে। আরও এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ডবল এন্ডেড স্প্যানার, এখানে রিং স্প্যানার, এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে পাইপ স্প্যানার, স্ক্রুড্রাইভার, এখানে কতগুলো হুক স্প্যানার দেখতে পাচ্ছি। মাঝে যেটা রয়েছে এটা হচ্ছে বক্স স্প্যানার বা টিউবুলার বক্স স্প্যানার, নিচে একটা প্লায়ার রয়েছে এবং এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে সকেট স্প্যানার বা র্যাচেট টাইপ বক্স স্প্যানার। তো এইরকম ধরনের কিছু টুল আমাদের ডিসমেন্টলিং বা অ্যাসেম্বলিং পারপাসে ব্যবহার করা হয়। এগুলো প্রতিটি টুল কিন্তু আমরা ডিটেলসে পরে আলোচনা করব। অ্যাসেম্বলিং এবং ডিসমেন্টলিং টুলগুলো আমরা দেখলাম। এবার দেখে নিই গ্রিপিং টুল কাকে বলে। An incredibly handy device are used to grip or hold items or parts with extraordinary gripping force to clamp small items together at the time of maintenance or machining. অর্থাৎ মেনটেন্যান্স পারপাসে কিংবা মেশিনিং পারপাসে যখন কোনো জবকে বা কোনো পার্টসকে শক্তপোক্তভাবে ধরতে হচ্ছে, হোল্ড করতে হচ্ছে, তার জন্য যে টুলটা ব্যবহার করা হয় সেই টুলটাকেই বলা হয়ে থাকে গ্রিপিং টুল। তো এই গ্রিপিং টুল আমরা এখানে ছবিতে যেমন দেখতে পাচ্ছি, একবারে ওপরে ক্ল্যাম্প অ্যান্ড স্টেপ ব্লক, এখানে ব্যবহারটা আমরা দেখতে পাচ্ছি কিভাবে ব্যবহার রয়েছে কোণের দিকে। এখানে নিচে রয়েছে ক্ল্যাম্প, এখানে রয়েছে ইউ ক্ল্যাম্প, এখানে ইউ ক্ল্যাম্প দেখতে পাচ্ছি, তার ব্যবহারটা এখানে ভাইস রয়েছে, এছাড়াও রয়েছে ভাইস। এখানে আমরা ক্ল্যাম্প এবং স্টেপ ব্লকের ব্যবহারটা দেখতে পাচ্ছি। এখানে রয়েছে এক ধরনের অন্য ভাইস, টুল মেকার্স ভাইস যেটাকে আমরা বলে থাকি। আবার এখানে আমরা বিভিন্ন প্লায়ার্সগুলো দেখতে পাচ্ছি, এখানে টং রয়েছে এবং এখানে সি ক্ল্যাম্প। এই ধরনের টুলগুলো আমরা ব্যবহার করে থাকি গ্রিপিং পারপাসে, অর্থাৎ মেনটেন্যান্স বা মেশিনিং এর সময় জবকে গ্রিপ করার জন্য এই ধরনের টুলগুলো আমরা ব্যবহার করে থাকি। Thank you for watching. Thank you to all. Where from I collect this theory and photos. Please like, comment, share and subscribe my channel. চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো পেতে সুবিধা হবে।